ম্যানচেস্টার ইউনাইটেডের নেক্সট 5 ম্যাচ তাদের প্রথম ম্যাচ প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে 17 অগস্ট এবং এরপরে তারা খেলবে ব্রাইটন, লিভারপুল, সাউদাম্পটন, ক্রিস্টাল প্যালেসের সঙ্গে। ইউনাইটেডের লক্ষ্যটা বোধহয় এখান থেকে হওয়া উচিত, যেহেতু তারা ম্যানচেস্টারের সঙ্গে হেরেছে এটা নিয়ে কেউ হয়তো সেভাবে মাথা ঘামাবেন না, কিন্তু ফুলহ্যামের সঙ্গে ম্যাচটায় ইউনাইটেড কোনোভাবেই যাতে না হারে এই ব্যাপারটা খেয়াল রাখা দরকার। প্রিমিয়ার লিগের ওপেনার ম্যানচেস্টার ইউনাইটেডকে দিয়ে এই সিজনে ম্যানচেস্টার ইউনাইটেডের অনেক কিছু পরিবর্তন এসছে, ওনারের কিছুটা পরিবর্তন এসছে, ট্রান্সফার মার্কেটে দে আর প্রিটি ভাইব্রেন্ট, যেটা নিয়ে পরে হয়তো কথা বলবো আমরা, কিন্তু পরে কেন আমরা এখনই কথা বলতে চাই। ম্যানচেস্টারের এই সিজনে কারা কারা এসছেন এবং কারা কারা গেছেন সেই কার্ডটা আমরা দেখে নেই। যে ম্যানচেস্টারে এখনও দুজন ফুটবলারের নাম খুব জোরে সোরে শোনা যাচ্ছে। লেনি ইয়োরো যিনি এসছেন, এরই মধ্যে সেন্টার ব্যাক ইনজুর্ড হয়ে গেছেন। ইয়োশুয়া জার্জি স্ট্রাইকার 40 মিলিয়ন ইউরোতে তাকে দলে ফিরিয়ে দিয়েছেন এরিক টেন হ্যাগ, তিনিও ডাচ ফুটবলার, একজন ফ্রেঞ্চ একজন ডাচ চলে গেছেন। মেসন গ্রিনউড, রাফায়েল ভারানদের মতো ফুটবলাররা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি, বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। তবে আপাতত ম্যানচেস্টার ইউনাইটেডের রাডারে যে দুজন ফুটবলারকে নিয়ে খুব বেশি শোরগোল, দুজনই ডিফেন্ডার, একজন মাথিয়াস ডি লিক্ট, অন্যজন বায়ার্ন মিউনিখে ডি লিক্টেরই সতীর্থ, রাইট ব্যাক লেফট ব্যাক দুই পজিশনেই খেলতে পারে নুসার এর মাজরাউই। এই দুজনকে যদি আমরা ম্যানচেস্টারে দেখতে পারি তাহলে কি ঘুরে ফিরে ওই কথাই বলতে হচ্ছে যে এরিক টেন হ্যাগ যাদেরকে চেনেন, এরিক টেন হ্যাগ ঠিক তাদেরকেই আনেন? এখানে একটা আয়াক্সের পুনর্মিলনী দেখা যাচ্ছে, অনেকটা কাছাকাছি, কিন্তু সময় পাল্টেছে। প্রিমিয়ার লিগ ইজ এ ডিফারেন্ট সিস্টেম। এরিক টেন হ্যাগ তিনি এখানে এসেই বুঝেছেন যে আয়াক্সের ফুটবলটা তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে খেলাতে পারবেন। তিনি এটাও কিন্তু বলেছেন, অনেকবার তার কাছে প্রশ্ন করা হয়েছে যে আপনি আয়াক্সের ফুটবলটা কেন খেলেন না। হোয়াট অ্যাবাউট মানে এরিক টেন হ্যাগ বললেন এই নতুন প্লেয়ারদেরকে দলে এনে হ্যাশট্যাগ দিয়ে বললেন যে চালাই দেন। এটা আমরা কেন পারবো না? হ্যাঁ, আমরা চালা দিতে কেন পারবো না? এই চালাই দেনটা মানে ডি লিক্টের প্রোফাইলটা দেখেন, সেটা তো যথেষ্ট সমৃদ্ধ, বয়স মাত্র 24 এবং জেনুইন লিডার, এবং তাকে আপনি বলতে পারেন যেই তিনটা টিমে তিনি খেলেছেন আয়াক্স থেকে ইউভেন্তুস এবং বায়ার্ন মিউনিখে, তার সম্মিলিত ট্রান্সফার ফি যদি আপনি ম্যানচেস্টার ইউনাইটেড পর্যন্ত হিসাব করেন, যেটা শোনা যাচ্ছে 45 মিলিয়ন প্লাস 5 মিলিয়ন ইউরো, তিনি এই বয়সেই অ্যাজ এ ডিফেন্ডার 187 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি অ্যাকুমুলেট করে ফেলবেন। মানে তাকে ঘিরে যে ট্রান্সফারগুলো হয়েছে, ম্যাথিয়াস ডি লিক্ট ইনফ্যাক্ট খুবই প্রমিসিং একজন ডিফেন্ডার। প্রমিসিং তাকে বলতে হচ্ছে 24 বছর বয়সে, কারণ ইনজুরির কারণে একটু বসে থাকতে হয়েছিল। আবার নেদারল্যান্ডসের পেকিং অর্ডারও তিনি রোনাল্ড কুম্যানের ওভাবে পছন্দের তালিকায় পড়েন না, সেটা অন্য হিসাব। কিন্তু মাথিয়াস ডি লিক্ট আর নুসার মাজরাউই ডেফিনেটলি ম্যানচেস্টার ইউনাইটেডের এই ব্যাকলাইনটাকে আরেকটু আলাদা করে, তার মানে ইউনাইটেডের সেন্টার ব্যাকে যারা দাঁড়াচ্ছে লিসান্দ্রো মার্তিনেজ, লেনি ইয়োরো যদি ফিট হয়ে ফেরেন, ম্যাথিয়াস ডি লিক্ট মোটামুটি খারাপ না দেখে মনে হয়, তারা চালাই দিতে পারেন, চালাই দেওয়া যায়, তাই না? এবং মাজরাউই যদি রাইট ব্যাক লেফট ব্যাক দু জায়গায় খেলতে পারেন তাহলে দালোর ওপর একটা প্রেশার বাড়বে। বাঁ দিকটাতে লেফট ব্যাকের পজিশনে কে খেলবেন এইটা আমরা নিশ্চিত না। লিসান্দ্রো মার্তিনেজকে সেখানে ট্রাই করানোটা কিন্তু একটা খুব বাজে হবে। মানে লেফট ব্যাক যে লুক শ না থাকা অবস্থায় লিসান্দ্রো লেফট ব্যাক খেলতে পারেন ঠিকই, কিন্তু আসলে লেফট ব্যাকের কাছ থেকে আপনি যে ধরনের আপনার সামনের মিডফিল্ডারের যে ধরনের মানে ক্রস চাইবেন, তিনি অতখানি সামনে ওই ক্রস করবেন না, বরং তিনি যদি মানে ডিফেন্সে থাকেন ওখান থেকে তার যে লাইন ব্রেকিং পাসগুলো সেগুলো ইউনাইটেডকে হেল্প করতে পারে। ব্রুনো ফার্নান্দেজের যে গোলটা ডিসঅ্যালাউড হলো ওখানে লিসান্দ্রো মার্তিনেজেরও একটা ইম্প্যাক্ট ছিল, তার ইনফ্যাক্ট ফরওয়ার্ড পাসে। তো দেখা যাক, ইউনাইটেড প্রতিবারই মনে হয় যে সিজন শুরুর আগে এবার বোধহয় তারা চালাই দিবে, কিন্তু চালাই আসলে দেওয়া যায় না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.